Hello, my dear students and viewers. Welcome in my channel, Learn English with Jaman. I am Khondakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Manan Adorsho Mahabidyalaya, Dhaka. I hope you are well and I am also. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। যেহেতু এই প্যাসেজটি অনেক বড়, তাই আমি আজকে এই প্যাসেজটির প্রথম অংশ মানে পার্ট 1 নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইউনিট 1 The people or institutions making history. ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ইতিহাস রচনা করেছে। Lesson 1 The unforgettable history. The unforgettable history মানে হলো অবিস্মরণীয় ইতিহাস। Unforgettable শব্দের অর্থ অবিস্মরণীয়। History মানে ইতিহাস। বা আমরা এটাকে বলতে পারি স্মরণীয় ইতিহাস, যে ইতিহাস কখনো ভুলে যাওয়া যায় না। আর এই ইতিহাসটি রচনা করেছিলেন আমাদের বাংলাদেশ নামক এই দেশটির স্থপতি, এদেশের নির্মাতা এবং আমাদের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ রমনার রেসকোর্স ময়দানে, বর্তমানে সরোয়ার্দী উদ্যান, এখানেই উনি 7 মার্চের এই বক্তব্যটি আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই ভাষণটি পৃথিবীতে অত্যন্ত গুরুত্বের সাথে সমাদৃত হয়েছে। যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের এই ভাষণটি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হিসেবে সবসময় ইম্পর্টেন্ট হয়ে থাকে, এর জন্য বেশ কিছু উল্লেখযোগ্য দিক আমি এই 7 মার্চ সম্পর্কে একটু উপস্থাপন করতে যাচ্ছি। এই ভাষণের জন্য ওয়াশিংটনের নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে এ পয়েন্ট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছিলেন। এই ভাষণটি বিকেল 2:45 শুরু করে বিকেল 3:03 পর্যন্ত চলে। ভাষণটি 18 মিনিট স্থায়ী হয়। ইউনেস্কো 2017 সালের 30 অক্টোবর 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত আছে। কি ছিল এই ভাষণে? বাঙালি জাতির জন্যই কেন এত বেশি গুরুত্বপূর্ণ? আমি আজকে দুটি জিনিস এই ভাষণ সম্পর্কে উল্লেখ করতে চাই। এই ভাষণটি এটি বাঙালি জাতির জন্য একটি দিক নির্দেশনা এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার একটি দিক নির্দেশনা ছিলেন। অপরদিকে পাকিস্তানিদের কাছে বঙ্গবন্ধুর কিছু ডিমান্ড বা দাবি উনি এই বক্তব্যের ভিতর দিয়ে উনি আসলে পরিবেশন করেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাঙালি জাতির জন্য একটি এর জন্যই অবিস্মরণীয় ইতিহাস। এবার আমরা বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। শেখ মুজিবুর রহমান, shortened as Sheikh Mujib or just Mujib, was a Bangladeshi politician and statesman. শেখ মুজিবুর রহমানকে সংক্ষেপে আমরা শেখ মুজিব অথবা মুজিব হিসেবে অনেক সময় আমরা বলি, এবং ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উনি একজন বাংলাদেশি পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং স্টেটসম্যান মানে রাষ্ট্রনায়ক। হি ইজ কল্ড, তাকে আমরা বলি দ্য ফাদার অফ দ্য নেশন, বাঙালি জাতির পিতা ইন বাংলাদেশ, বাংলাদেশের। হি সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, সে হলো বাংলাদেশের
প্রথম প্রেসিডেন্ট and later পরবর্তীতে as the Prime Minister of Bangladesh from 17th April 1971 until his assassination on 15 August 1975. 1975 সালের 15ই আগস্ট যে গুপ্ত হত্যা হয়েছিল, সেই গুপ্ত হত্যার আগ পর্যন্ত উনি 1971 সালের 17ই এপ্রিল থেকে মৃত্যুর আগ পর্যন্ত উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। Born March 17, 1920 টঙ্গিপাড়া। তিনি টঙ্গিপাড়ায় 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। স্পাউস, ওনার স্ত্রীর নাম হলো শেখ ফজিলতুন্নেসা মুজিব। উনি জন্মগ্রহণ করেন 1938 এবং মৃত্যুবরণ করেন 1975 সালে। অ্যাসাসিনেটেড যেটা হয়েছিল অগাস্ট 15, 1975 ঢাকা। চিলড্রেন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ রাসেল এবং শেখ জামাল। প্যারেন্টস শেখ লুৎফর রহমান এবং মা শায়রা খাতুন। এবার আমরা সেই অবিস্মরণীয় যে ভাষণটি, সেই ভাষণটি আসলে কি ছিল? এই ভাষণে বঙ্গবন্ধু সবচেয়ে বড় জিনিস হলো সম্বোধন। আমরা এই ভাষণের শুরুতেই দেখব বঙ্গবন্ধু বলেছেন, মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আমি উপস্থিত হয়েছি। এখানে স্ট্যান্ড শব্দের অর্থ উপস্থিত হওয়া। বিফোর ইউ টুডে, আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। উইথ এ হার্ট, একটি হৃদয় নিয়ে। ওভারফ্লু উইথ গ্রিফ, ওভারফ্লু শব্দের অর্থ হলো উপচে পড়া, আর গ্রিফ শব্দের অর্থ হলো দুঃখ। এটা যদি বাংলা করি তাহলে এরকম হয়, একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, ইউ আর আপনারা, ফুললি মানে কমপ্লিটলি পুরোপুরি ভাবেই, অ্যাওয়্যার অফ শব্দের অর্থ হলো সচেতন, দ্য ইভেন্টস ঘটনাগুলো সম্পর্কে, দ্যাট আর গোয়িং অন যে ঘটনাটি চলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে পারেন, দেয়ার ইম্পোর্ট তাদের গুরুত্ব, দ্যাট মিনস ইম্পর্টেন্স। তার মানে বঙ্গবন্ধু বলতেছে যে ইউ আর ফুলি অ্যাওয়্যার, আপনারা সবাই সচেতন এই অফ দ্য ইভেন্ট এই ঘটনা সম্পর্কে, দ্যাট আর গোয়িং অন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট এবং এর গুরুত্ব আপনারা সবাই বুঝেন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, টু ডু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আওয়ার বেস্ট সর্বোচ্চটা দিয়ে, টু কোপ উইথ, কোপ উইথ শব্দের অর্থ হলো সাফল্যের সাথে পেরে ওঠা, যেটাকে আমরা বলতে পারি ম্যানেজ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে ওঠার বা পেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু বলতেছেন যে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে পেরে ওঠার চেষ্টা করে যাচ্ছি। অ্যান্ড ইয়েট, তবুও, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাজপথ, চিটাগং এর রাজপথ, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, আর অ্যাওয়াশ উইথ, অ্যাওয়াশ উইথ শব্দের অর্থ হলো ভেসে যাওয়া, আমরা যাদেরকে বলতে পারি ফ্লাডেড, দ্য ব্লাড রক্তে ভেসে যাচ্ছে, অফ আওয়ার ব্রাদার্স আমার ভাইয়ের। তার মানে বঙ্গবন্ধু বলতেছে যে অ্যান্ড ইয়েট কিন্তু বা তবুও, দুর্ভাগ্যবশত ঢাকার রাজপথ, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর এগুলো আমার ভাইয়ের রক্তে ভেসে যাচ্ছে। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। অ্যান্ড এবং the people of Bengal, বাংলার মানুষ, now want their rights,
বাংলার মানুষ তার অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান, কি করেছিলাম? দ্যাট ওয়াজ রং, যা ছিল অন্যায়। এটাকে যদি আমরা বলি এইভাবে, কি অন্যায় করেছিলাম? আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড, আমাকে ভোট দিয়েছিল, অ্যাজ ওয়ান ফর মি, মানে আমাকে ভোট দিয়েছিল, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। উই ওয়ার টু সিট, আমরা বসার বসার কথা ছিল। উই ওয়ার টু সিট, মানে আমাদের বসার কথা ছিল, ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় আইনসভায়। ড্রাফট, রচনা করার কথা ছিল। ড্রাফট শব্দের অর্থ হলো রচনা করা, যেটাকে আমরা বলতে পারি কম্পোজ এ কনস্টিটিউশনস, মানে হলো শাসনতন্ত্র। আমাদের একটি শাসনতন্ত্র রচনা করার কথা ছিল, ফর আওয়ার সেলফ, আমাদের জন্য, দেয়ার, সেখানে। অ্যান্ড বিল্ড, এবং নির্মাণ করার কথা ছিল, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই অঞ্চলের মানুষ, উড দেয়ার বাই, দেয়ার বাই শব্দের অর্থ হলো পেত, তাহলে এই অঞ্চলের মানুষ পেত, গেট ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক, অ্যান্ড কালচারাল ফ্রিডম, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পেত। তাহলে বলেছে বঙ্গবন্ধু যেটি বলতে চাচ্ছে যে আসলে উই ওয়্যার টু সিট, মানে আমরা, আমাদের বসার কথা ছিল, হ্যাঁ, ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় আইনসভায় আমাদের বসার কথা ছিল, হ্যাঁ, এবং কি করার কথা ছিল, ওয়্যার টু ড্রাফট এ কনস্টিটিউশনস, এবং আমাদের আমাদের যে শাসনতন্ত্র সেটা নির্মাণ করার কথা ছিল, ফর আওয়ার সেলফ, আমাদের জন্য। অ্যান্ড, এবং ওয়্যার টু বিল্ড, আমাদের কথা ছিল নির্মাণ করতে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেইট ইকোনমিক, তাহলে এদেশের মানুষ যেটা পেত সেটা হলো ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এদেশের মানুষ পেত অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক মুক্তি। বাট ইট ওয়াজ উইথ রিগ্রেট, রিগ্রেট শব্দের অর্থ আমরা আগেই জেনে গেছি, দুঃখ। বাট কিন্তু, ইট ওয়াজ উইথ রিগ্রেট, কিন্তু একটা অত্যন্ত দুঃখের বিষয়, দ্যাট, যে, আই হ্যাভ টু রিপোর্ট, মানে আমাকে বলতে হবে, টু ইউ, মানে আপনাদের সম্মুখে, টুডে, আজকে, আমাকে আপনাদের সম্মুখে বলতে হবে, দ্যাট, যে, উই হ্যাভ পাস্ট, যে আমরা অতিবাহিত করেছি, থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, মানে হলো দীর্ঘ 23 বছরের, কষ্টের বছরগুলো আমরা অতিবাহিত করেছি। বেঙ্গলস হিস্ট্রি, বাংলার ইতিহাস, অফ দোজ ইয়ার্স, ওই সমস্ত বছরের যে বাংলার ইতিহাস, ইজ ফুল অফ, পরিপূর্ণ, স্টোরিজ অফ টর্চার, স্টোরিজ শব্দের অর্থ এখানে গল্প নয়, এখানে ইতিহাস, অফ টর্চার শব্দের অর্থ হলো অত্যাচার, তার মানে অত্যাচারের ইতিহাসে পরিপূর্ণ এই বছরগুলো। ইনফ্লিক্টেড, যে অত্যাচারগুলো চাপানো হয়েছিল, অন আওয়ার পিপল, আমাদের জনগণের উপর। অফ ব্লাড শেড, ব্লাড মানে রক্ত, আর শেড মানে ঝরানো, রক্ত ঝরানো হয়েছিল, বাই দেম, মানে আমাদের লোকজনের উপর, রিপিটেডলি, মানে বারবার, এগেইন অ্যান্ড এগেইন, বা ফ্রিকুয়েন্টলি, তার মানে বারবার আমাদের দেশের মানুষকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই দীর্ঘ 23 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস পরিপূর্ণ ছিল অত্যাচার চাপিয়ে দেওয়ার একটি ইতিহাস। 23 years of a history of men and women, এই যে নরনারীর দীর্ঘ 23 বছরের যে ইতিহাস, ইন অ্যাগনি, অ্যাগনি শব্দের অর্থ হলো তীব্র যন্ত্রণা, তার মানে তীব্র যন্ত্রণার ইতিহাস, যেটাকে আমরা বলতে পারি মিজারি, টর্চার অথবা পেইন। তার মানে এই দীর্ঘ 23 বছরের যে ইতিহাস, সেটা হলো এই যে নরনারীর আত্মনাদের ইতিহাস। এবার আমরা তার পরের প্যারাতে চলে যাচ্ছি। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল, বাংলার গণমানুষের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি, যারা বারবার,
মেড দেয়ার হাইওয়ে, যাদের রাজপথকে তারা কি করেছে, মেড দেয়ার হাইওয়ে ক্রিমসন, রঞ্জিত করেছে, তাদের রাজপথকে রঞ্জিত করেছে, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্তে। তার মানে হলো যে তাদের তাজা রক্তে তাদের রাজপথকে তারা বারবার রঞ্জিত করার ইতিহাসই হলো বাংলার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, 1952 সালে আমরা রক্ত দিয়েছি। ইভেন দো, যদিও, উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954, 1954 সালের নির্বাচনে আমরা বিজিত হয়েও আমরা কি করতে পারিনি, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন কি করতে পারিনি, সরকার গঠন করতে পারিনি বা আমরা গদিতে বসতে পারিনি। ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড, আইয়ুব খান ঘোষণা করলেন মার্শাল ল, মার্শাল ল ঘোষণা করলেন, তার মানে সামরিক আইন উনি জারি করলেন। টু ইনস্লেভ, এবং আমাদেরকে কৃতদাস বানালেন। টু ইনস্লেভ আস, ইনস্লেভ শব্দের অর্থ হলো কৃতদাস বানানো, আস মানে হলো আমাদের, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে তিনি কি করলেন, কৃতদাস বানালেন। ইন 1966, 1966 সালে, when, যখন, উই লঞ্চড, আমরা শুরু করেছি, দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফার আন্দোলন, যখন আমরা 6 দফার আন্দোলন 1966 সালে শুরু করেছি, আওয়ার বয়েজ ওয়ার শট ডেড, আমাদের বালকদের, আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয় অন 7 জুন, 1966 সালের 7 জুন আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়। when, যখন, after the movement of 1969, 1969 এর আন্দোলনের পরে, when, যখন, আইয়ুব খান fell from power, যখন আইয়ুব খান ক্ষমতার পতন ঘটল, and ইয়াহিয়া খান assumed, assumed শব্দের অর্থ হলো দখল করা, এটাকে আমরা বলি আন্ডারটেক, তখন কি করলো, ইয়াহিয়া খান assumed the reins, তিনি কি করলেন, reins মানে শাসনভার, তিনি শাসনভার দখল করলেন, of the government মানে সরকারের শাসনভার তিনি গ্রহণ করলেন। He declared, সে ঘোষণা করলেন, that, যে, he would give us, তিনি আমাদের দিবেন, a constitution, একটি শাসনতন্ত্র, and restore democracy, এবং গণতন্ত্রকে তিনি পুনরুদ্ধার করবেন। We listened to him then, আমরা তার কথা শুনেছিলাম। A lot has happened since and elections have taken place, তারপরে অনেক ইতিহাস হয়ে গেল এবং নির্বাচন হলো। পরের প্যারাতে যাচ্ছি। I have met President Yahya Khan, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছিলাম। I have made a request, আমি অনুরোধ করেছিলাম, to him, তাকে, not only, শুধুমাত্র, a behalf of Bengal, শুধুমাত্র বাংলার পক্ষেই নয়, but also, এছাড়াও, as the leader of the party, একটি পার্টির নেতা হিসেবে, which has the majority in Pakistan, যে পার্টিটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। I said to him, আমি তাকে বলেছিলাম, you must hold the session, যে আপনি কি করবেন, you must hold the session of the National Assembly on 15 February, আমি তাকে বলেছিলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন, but, কিন্তু, he did not listen to me, তিনি আমার কথা শুনলেন না, he listened to Mr. Bhutto instead, instead শব্দের অর্থ হলো পরিবর্তে, তিনি আমার কথা শুনলেন না, he listened, তিনি শুনলেন, to Mr. Bhutto, আমার কথার পরিবর্তে তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন। At first, প্রথমত, he said that, সে বলেছিল যে, the meeting would take place, এবং মিটিং সংগঠিত হবে in the first week of March,
মার্চের ফার্স্ট উইকে। উই সেইড আমরা বলেছিলাম ফাইন ঠিক আছে। We will be taking our seat in the assembly আমরা অ্যাসেম্বলিতে বসবো। Then I said আমি বলেছিলাম we will carry our discussion আমরা আমাদের আলোচনা চালিয়ে নিব in the assembly মানে আইনসভায়। তার মানে আমরা আইনসভায় আমাদের আলোচনা আমরা চালিয়ে নিব। I went I went so far as to say আমি এ পর্যন্তও বললাম that যে if যদি anyone came up with an offer যদি কেউ এগিয়ে আসে একটি অফার নিয়ে that was just এবং যেটি যদি হয় ন্যায়সঙ্গত কোনো আবেদন নিয়ে যদি কেউ এগিয়ে আসে even though যদিও we were in the majority আমরা যদিও সংখ্যাগরিষ্ঠ we would agree তবু আমরা রাজি আছি to that offer সেই অফারটাকে গ্রহণ করতে। এই বক্তব্যের ভেতর দিয়েই বোঝা যায় যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা গণতান্ত্রিক নেতা ছিলেন, যিনি গণতন্ত্রের যে মূল বিষয় মানুষের মতামত সেই মতামত উনি বলেছেন যে আমরা যদিও সংখ্যাগরিষ্ঠ আমরা যদিও পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ একটি বড় বৃহৎ দল তবুও যদি কেউ ন্যায়সঙ্গত দ্যাট ওয়াজ জাস্ট যেটা যদি ন্যায়সঙ্গত হয় তবুও আমরা ওই অফারটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এগ্রি টু অ্যাকসেপ্ট এনি অফার তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত গণতান্ত্রিক অত্যন্ত নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন, যিনি না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। আর এ কারণেই বাংলাদেশের অবিস্মরণীয় নেতা বাংলার ইতিহাসের একটি অবিস্মরণীয় নেতা হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের বিভিন্নভাবে এই প্যাসেজটি আসতে পারে। এটি হতে পারে মাল্টিপল চয়েসের সঙ্গে কোশ্চেন অ্যান্সার, হতে পারে খুবই গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট, অথবা হতে পারে আমাদের সামারি হতে পারে। এবং যেহেতু মেন টেক্সট থেকে শূন্যস্থান আসে উইথ ক্লু হোক উইদাউট ক্লু হোক এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ইভেন আমরা শুরুতেই বলেছি যে এটি একটি চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। অতএব আমরা ক্লাসটি মনোযোগ সহকারে সবাই ধৈর্য নিয়ে দেখব এবং অত্যন্ত উপকৃত হব। আবার দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।